বাগবিতান ক্লাব যে পূজা মণ্ডপটি রয়েছে সেখানে। ঠিক এইরকম কিন্তু নরসিংদীতে ৩৫৪টি পূজা মণ্ডপে আজকে পূজা শুরু হয়েছে সকাল থেকেই। নবমী পূজার মধ্য দিয়ে দিনটি শুরু হয়েছে এবং নানা রকম পূজার যেই তাদের ধর্মীয় যেই কালচার রয়েছে সেই অনুযায়ী কিন্তু যারা এখানে সনাতন ধর্মাবলম্বী রয়েছেন, তাদের পুরোহিত রয়েছেন, তারা কিন্তু বিভিন্ন ধরনের পূজার মধ্য দিয়ে কিন্তু তারা তাদের এই আজকের যে কর্মসূচি তারা দিনটি তারা পালন করছেন। এখন চলছে অঞ্জলি বিতরণ। অঞ্জলির পরেই কিন্তু আনুষ্ঠানিকভাবে পূজা অর্চনার পর্বটি শেষ হবে। আপনারা লক্ষ্য করবেন আমার পেছনে কিন্তু এখনো কিন্তু অঞ্জলি যেই পূজাটি সেটি কিন্তু প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এখানে যারা পুরোহিত রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন আজকে এই যে অঞ্জলি দানের পরেই কিন্তু আনুষ্ঠানিকভাবে তাদের এই আজকে যে পূজার যে আনুষ্ঠানিকতা সেটি শেষ হবে। কিন্তু এর মধ্য দিয়ে কিন্তু শুরু হয়ে যাওয়ার পরে কিন্তু আজকে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন এলাকা থেকে কিন্তু যারা ভক্ত রয়েছেন তারা কিন্তু হাজির হয়েছেন এবং অনেকেই এখানে এসেছেন, তারা পূজা দিচ্ছেন, অনেকে দেখছেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু সনাতন ধর্মাবলম্বীরা নরসিংদীর পূজা মণ্ডপগুলোতে ঘুরতে আসেন। এর কারণ হচ্ছে এখানে যে ডেকোরেশন এবং তারা যে সাজসজ্জা এবং যে আয়োজন করেন সেটি কিন্তু বাংলাদেশে খুব কম জেলাতে কিন্তু এই ধরনের পরিস্থিতি আছে। এবং এই পূজাকে নির্বিঘ্ন করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু পূজার আগ থেকে কিন্তু তারা মাঠে নেমেছিলেন এবং জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, সেনাবাহিনী, র্যাব সহ বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু পূজাকে নির্বিঘ্ন করার জন্য সহায়তা করেছেন। এই মুহূর্তে ঠিক আমার পাশেই রয়েছেন নরসিংদী পূজা উদযাপন কমিটির যেই ভারপ্রাপ্ত সভাপতি মাখন দাস। তিনি আমাদেরকে জানাবেন এই যে আপনারা যে পূজা পালন করছেন কোনো আপনাদের পরিস্থিতিগুলো কি? আপনারা জানেন আমাদের এই নরসিংদী জেলা একটা অসাম্প্রদায়িক চেতনার জেলা। আমাদের এই অসাম্প্রদায়িক চেতনার জেলার মধ্যে আমরা পঞ্চমী থেকে কিন্তু মা দুর্গার, দেবী দুর্গার কিন্তু পূজা কিন্তু আমরা অর্চনা করছি। আজকে কিন্তু নবমী পূজা কিন্তু আজকে পার হয়ে যাচ্ছে। হ্যাঁ, একটু পরেই কালকে আগামীকাল আপনার দশমীর মধ্যে দিয়ে কিন্তু আমাদের এই পূজা সমাপ্ত হবে। কিন্তু আপনারা জানেন এই পূজার প্রস্তুতি হিসেবে আমাদের এই নরসিংদী জেলায় ব্যাপক আইন শৃঙ্খলা বাহিনী, আপনার জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আর্মি প্রশাসন, র্যাব, বিজিবি এবং আনসার বিডিপি সহ সকল এবং বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ সবাই কিন্তু তারা কিন্তু একদম ব্যাপক নিরাপত্তার চাদরে কিন্তু আমাদের এই নরসিংদী জেলাকে সর্বাত্মক সহযোগিতা করছে। আর আপনি জানেন যে আমাদের এই নরসিংদী জেলাতে এইবার অন্যান্য বছরের তুলনায় কিন্তু এবার কিন্তু পূজার সংখ্যা কিন্তু বেড়েছে। এবার ৩৫১টি পূজা কিন্তু রয়েছে যে আমাদের এই নরসিংদী জেলায়। এছাড়াও কিন্তু আরো এর সরকারিভাবে এবং এছাড়াও কিন্তু আরো ৫-৬টা পূজা কিন্তু মণ্ডপ কিন্তু তারা ব্যক্তিগতভাবে পূজা শুরু করেছে। তো আমরা বছরের তুলনায় এইবার গত বছরের তুলনায় এবার পরিস্থিতি আরো অত্যন্ত আনন্দ এবং উৎসবমুখর পরিবেশে কিন্তু আমরা কিন্তু পূজা উদযাপন করছি এবং কোনো রকম অপ্রীতিকর ঘটনার কিন্তু খবর এই পর্যন্ত আমাদের এই নরসিংদী জেলা নাই। আর আপনি জানেন এই নরসিংদী জেলা একটা অসাম্প্রদায়িক চেতনার জেলা। এই জেলা শুধু কোনো এই জেলার মানুষই কিন্তু শুধু পূজা কিন্তু দর্শন করে না, আমাদের এই নরসিংদী জেলার একটা ঐতিহ্য রয়েছে। সেই কারণে এই নরসিংদী জেলার আশেপাশে যেমন নারায়ণগঞ্জ, গাজীপুর, মুন্সিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া এবং কিশোরগঞ্জ থেকে কিন্তু অন্যান্য জেলার কিন্তু মানুষ কিন্তু এই জেলায় কিন্তু আপনার দর্শনার্থী হিসেবে কিন্তু তারা কিন্তু আমাদের এই পূজা দেখতে আসে এবং তারাও কিন্তু একদম স্বস্তি সহকারে কিন্তু এই পূজা দেখছেন এবং পূজা পর্বণ কিন্তু তারা কিন্তু অনুভব করছেন। তো আমাদের মধ্যে এই জেলাতে কোনো রকম কোনো আমরা মনে করি যে আইন শৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে যাচ্ছেন এবং আপনারা জানেন ঢাকা থেকে বিভিন্ন কর্মকর্তারা কিন্তু আমাদের এই পূজা মণ্ডপ কিন্তু পরিদর্শন করেছে। সুতরাং এই দেশে এই নরসিংদী জেলাতে আমাদের এই সনাতন ধর্মের মানুষ আমরা কিন্তু ব্যাপক উৎসব উদ্যাপনের মধ্যে দিয়ে কিন্তু আমরা এবার পূজা পালন করছি এবং আগামীকাল দশমীর মধ্যে দিয়ে মা দেবীকে আমরা বিসর্জন দিয়ে আমরা সমাপ্ত করব। যেমনটি এখানকার যে সভাপতি তিনি আমাদেরকে জানালেন যে নরসিংদী কিন্তু একটি অসাম্প্রদায়িক জেলা এবং এই জেলায় কিন্তু এখন পর্যন্ত সনাতন ধর্মাবলম্বী সব বিভিন্ন যে ধর্ম যারা রয়েছেন, ধর্মাবলম্বী যারা, তাদের কিন্তু কোনো রকম কোনো সমস্যা এখন পর্যন্ত হয় না। সহ অবস্থানের মধ্য দিয়ে কিন্তু এই নরসিংদী জেলায় সবসময় কিন্তু এই ধরনের পূজা মানে দুর্গা পূজা সহ অন্য ধর্মাবলম্বী যারা রয়েছেন তারা কিন্তু তাদের ধর্মকর্ম করতে পারছেন। আমরা আপনাদেরকে আরেকটু দেখাতে চাই, এর ভেতরে কিন্তু এই যে অঞ্জলি পর্ব যে শেষ হয়ে যাচ্ছে সেখানে কিন্তু যারা রয়েছেন ভক্তরা তারা কিন্তু ভিড় করেছেন সেখানে প্রসাদ নিয়ে এবং যেমনটি বলছিলাম যে বিভিন্ন জায়গা থেকে কিন্তু দর্শনার্থী যারা রয়েছেন তারা কিন্তু এখানে ভিড় জমিয়েছেন এবং আমরা চেষ্টা করব তাদের সাথে কথা বলার জন্য। আচ্ছা দাদা, এখানে এসেছেন, কেমন দেখছেন? আমি আপাতত ৩টা দেখছি এবং আরো দেখবো সামনে। এখন এটা দেখে খুব আনন্দ হয়েছে নিজেরা, খুব ভালো। আরো চেষ্টা করবো আমরা আপনাদেরকে আরো জানাতে যে এখানে যারা রয়েছেন তারা এখানে। আচ্ছা, আপনারা তো এখন পূজাটা শেষ করলেন, অঞ্জলি শেষ করলেন, কি চাইলেন?
মা যাতে বছর বছর সবার জন্য সবার মঙ্গল রাখে, সবার জন্য আশীর্বাদ দিয়ে যায়, আমরা সেই প্রার্থনাই করি সবার জন্য। হ্যাঁ, অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে আজকের পূজা, অনেক ভালো লাগছে। আজকে নবমী পূজা গেল, মা চলে গেল, এই জন্য আমাদের দুঃখ কষ্ট হয়। যেমনটি বলছিলেন, যারা ভক্ত যারা রয়েছেন তারা বলছেন কিন্তু যে আগামীকালকে বিজয়া দশমীর মধ্য দিয়ে কিন্তু পরিসমাপ্তি ঘটবে এবারে যে দুর্গোৎসবের। তো এই ছিল আমার কাছে নরসিংদীর এই বাগবিতান ক্লাব থেকে পূজা অর্চনা